শুভ সকাল, শুভ সকাল। তবে এখন আর সকাল নেই। আর এইদিকে আমাদের এত তাড়াতাড়ি সকালটা চলে যায় কি করে, দুপুর থেকে যে কি করে বিকেল চলে যায় জানি না। আর ফুলটির রঙটা এত সুন্দর লাগলো যে পারলাম না আর ক্যামেরাবন্দি না করে। এটা তোজোদের বাড়ির ফুল। আর সকাল সকাল সুন্দর, এখন শীতকালের বাজার চলে এসছে। আর এখন পেঁয়াজকলি আলু ভাজা, ঝিঙে আলুর তরকারি একটা করব, আর ওইদিকে ফুলকপি আলু ভাজবো। ফুলকপিটাকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর ছেলেটার না এত শরীর খারাপ, ঠান্ডা এত লেগেছে, কালকে এতবার চা খেলো কিছুই হলো না। আর ও হ্যাঁ, যত সবজির খোসা আছে এগুলোকে সবই আমি সারের জন্য রেখে দিই, মাটির সাথে দিলে মাটি হয়ে যায়, আমার আর এক্সট্রা সার কিনতে হয় না। আর ছেলেটার এই ঘরটায় ভীষণ আলো আসে তো ওদিক দিয়ে, তাই একটা কাঁথা দিয়ে দিই সকালবেলা যেন ও একটু ঘুমাতে পারে। আর ওর শরীরটা খুব একটা ভালো না, তাই আজকে আরেকবার চা দেবো। আর আমার একটা যেমন জুস করি ওটাই করব। আর ওকে ড্রাই ফ্রুট আর বিস্কুট দিলাম, বললাম আপাতত খা, তারপর চা দিচ্ছি। আর ও যখন চা খেলো না, আমি একটু বললাম তাহলে আমি একটু মশলা চা খাই, শীতে তো চা খাওয়াটা ভালো। আর ওকে বললাম যে একটু পরে বেরো, এত তাড়াতাড়ি বেরোস না। তো ও প্রায় 10:30টার পরেই ঘর থেকে বেরিয়েছে। ওকে বললাম যে এখন যেটুকুনি সময় ঘরের মধ্যে থাকার ব্যবস্থা কর। যাই হোক, আজ একটা গল্প বলি। আমার ফাউন্ডেশনের ভিডিও যারা যারা দেখেছে তারা সবাই টুকটাক আমাদের কেলেকে চেনে। কেলে হচ্ছে আমাদের বাজারেরই একটি ছেলে। ছেলেটির মধ্যে একটু মানসিক সমস্যা আছে, কিন্তু খুব সৎ আর খুব ভালো ছেলে। আর বাজারের প্রত্যেকেই ওর খুব খেয়াল রাখে, ও সবার খেয়াল রাখে। আর একটা সময় ছিল কেলের জন্য আমাকে রোজ রান্না করতে হতো, দুবেলাই খেত, আবার খেত না আমি না, আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষই ওকে দেয়। এইবার মাঝে দিয়ে আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিল, কারণ ওকে নাকি কুকুরে ধরে। তো যাই হোক, কী আর করা যাবে। এইবার আজকে একটু বাজারে গেছিলাম ছেলের দুটো প্যান্ট আনার জন্য। তখন আমাকে দেখে বলেছে, বৌদি আমার খিদে পেয়েছে। ও বৌদি বলে। তারপর আমার ছেলেকে ভাপও ডাকে, আমার বরকে যেমন খকেশদা ডাকে, ও উচ্চারণটা একটু সমস্যা আছে। যাই হোক, এইবার আমি বললাম ঠিক আছে তুই বাড়িতে আসবি, কিন্তু ও যে সত্যি যে বাড়িতে আসবে এটা আমি সত্যিই জানতাম না। যাই হোক, ভালো কথা, এসছে বাড়িতে। এসে একটা মজার কথা হচ্ছে, ওকে যখনই খেতে দিতাম, যেদিন মাংস হতো ওকে নিমন্ত্রণ করে খেতে হতো, মানে খেতে দিতাম, কারণ ও মাংস ছাড়া খেত না। কক মানে মুরগি উনি পছন্দ করেন না, উনি খাসির মাংস পছন্দ করেন। এবার খাসির মাংস যখনই হতো বেশ তাড়াতাড়ি করে ডাকা হতো, এসে খেয়ে যেত। এমনকি ওর এরকম বাধা ধরা বাড়ি ছিল, রবিবার মানে এর বাড়ি ওর বাড়ি সব খাসির মাংসের, বা ওর জন্য কিছু কিছু মানুষ খাসির মাংস নিত রান্নার জন্য। এবার আজকে আমি করে ফেলেছি নিরামিষ। আমি একটু ভয় পেয়েছিলাম, এলে আসবে আদৌ কি খেতে পারবে কি জানি। আমি অতটা সত্যি বলতে চাপ নিইনি, আসলে আসবে না আসলে না আসবে, কারণ আমি তো জানি আমি নিরামিষ রান্না করেছি। এবার যাই হোক, ওর বাবা আজকে লাইটগুলো খুললো, তো খোলার সময় এলে ঢুকে গেছে। এবার এসছে পরে আমি আবার ওর বাবাকে বললাম, আমি আবার কনফিউজড ছিলাম, খাবি তো। তারপরে ঘটনাটা যেটা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখবেন। আর কেলে কিন্তু আমাদের খুব লক্ষ্মী ছেলে, আর খুব ভালো, আর অনেক বছর থেকে দেখছি একই রকম আছে, আর ওই রকমই থাকুক, এটাও আমাদের ব্যাপার। আর এই যে বললাম না প্যান্ট এনেছিলাম, বাজারে গেছিলাম, যে এই যে সেই জামা আর প্যান্টগুলো, কথা অনুযায়ী লাইটগুলো খোলার শুরু হয়ে গেল। আর এই ব্ল্যাক টেপগুলো রোদের তাপে এত শক্ত হয়েছিল যে এগুলো কিছুতেই উঠতে চাইছিল না। যাই হোক, যেটুকুনি হেল্প করার মতন আমার দ্বারা সম্ভব সেইটুকুনি আমি হেল্প করলাম। এই লাইটগুলোকে এবার খুলে জড়ো করে সব সুন্দর করে রেখে দিতে হবে, আবার 1 বছরের অপেক্ষা। আর সামনের বছর যদি এদের আরও কিছু লাইট আনা যায়, জানি না কত লাইটই তো থাকে, নষ্ট হয়ে যায়, সব একসাথে যা হয় আর কি। আর ও ধরে ওই লাইটগুলো খোলার চেষ্টা করছিল, আমি যেটুকুনি সম্ভব হেল্প করার চেষ্টা করলাম। আর লাইটগুলোকে এখন সব সুন্দর করে ভাঁজ করে রেখে দিতে হবে। আর ওই যে সব লাইট খোলা হচ্ছে, এবার বাড়ি পুরো অন্ধকার হয়ে যাবে। কি করবি? আমার দিকে তাকা। কেলে খাবি কি? ভাত খাবি তো দাঁড়া। কোথায় যাবি? বসবি এখানে না ঘরে আসবি? এখানে বস।
হ্যাঁ দাঁড়া দাঁড়া, যাবি না, ভাত বাড়ছি, যাবি না, দাঁড়া। কই রে, দাঁড়া জল আনি। আর কি লাগবে, আর কি লাগবে? তুই ঘরে বসবি, ঘরে বসবি, বসবি না? ঠিক আছে। কি থাকুক, তুই খা। কাগজ দেবো? লাগবে না, আমি ধুয়ে দেবো, আমি ধুয়ে দেবো, ধুয়ে দেবো, তুই খা। আরে এই তোকে গলায় কে তুলসীর মালা দিয়েছে? এই কেলে গলায় ওটা কি? হ্যাঁ বৃন্দাবন? কে দিল বৃন্দাবন থেকে? তাই মায়াপুর? আচ্ছা আচ্ছা। আর কিছু লাগবে? কি হলো কেলে, আর কিছু লাগবে? আর কিছু লাগবে? আর কিছু লাগবে? হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। কেলে তরকারি কেমন হয়েছে? হ্যালো, তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? তুই তো খাসির মাংস ছাড়া খাস না। এটা তো খাসির মাংস না, জানিস? জানিস এটা খাসির মাংস না? তা কি করে খেলি আজকে? বললাম এটা তো খাসির মাংস না, তাহলে কি করে খেলি? হ্যাঁ এটা খাসির মাংস না, তাহলে তুই কি করে খেলি এটা আমাকে বল। এখন আর খাস? হরে কৃষ্ণ? হ্যাঁ এখন আর খাস না? তাহলে তুই গুড বয় হয়ে গেছিস, গুড বয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই পুরো নিরামিষ হয়ে গেছিস? তাহলে কেউ যদি এখন কক ককে না দেয় কি করবি? খাবি না? আমি তো টেনশনে ছিলাম তুই খেতে পারবি কি না, এখন দেখছি তুই নিরামিষ খাস। ভালো, তা এত উন্নতি হলো কোথা থেকে? বিয়ে করবি নাকি? দেখলে টাকা একটু, টাকা টাকা, বিয়ে করবি? আর এই লাইট এবার খোলা হয়ে গেল প্রায়। এবার এই একটা বছরের জন্য আবার নতুন করে হবে। এখন বাড়িঘর সব অন্ধকারই। আর কেলের এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, ও যেটা ভালো মনে করেছে তাই করেছে। ওর এই পরিবর্তনটাও খুব সুন্দর। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আর আমার বাড়ি একদম অন্ধকার হয়ে গেল, আবার একটি বছরের অপেক্ষা। ঠিক আছে, আবার তো আসছে দিন, কতদিন আর লাগে, আবার আসবে, আবার হবে। আর এবার সুন্দরভাবে রাতের জন্য তৈরি হই। আর রাতে রুটি করেছিলাম, ডিমের ভুজিয়া করেছিলাম, আর একটু আমার জন্য অল্প তেলে একটু পরোটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এইটুকুই।